ব্লাড রিলেশনের মধ্যে কিছু সিম্বলিক রিপ্রেজেন্টেশন মানে কিছু সিম্বলের মিনিং আমরা সবসময় লাগাইতে লাগবো যখন আমরা রিজনিং গুলা কমপ্লিট করতে যাব। এবার যেরকম এখানে আমরা প্লাস চিহ্ন দিয়া মেলের বুঝবো, পুরুষের প্লাস চিহ্ন দিয়া মেল বুঝবো, মাইনাস চিহ্ন দিয়া ফিমেল বুঝবো। মানে পুরুষবাচক কোনো ওয়ার্ডকে যেমন কাকা, হ্যাঁ, ভাই, এগুলো সবসময় প্লাস সিম্বলে থাকবে। আর মহিলা সিম্বল যেগুলো ইউজ সেখানে মহিলা ইউজ করবো, ঠিক আছে। এবার একটা সিঙ্গেল দাগ দিয়া আমরা ভাই বোনের সম্পর্ক দেখাবো, ভাই অথবা বোনের সম্পর্ক দেখাবো। তারপরে উভয়মুখী চিহ্ন যেখানে ইউজ করব সেটা বুঝবো যে হাজব্যান্ড বা স্বামী স্ত্রী সম্পর্ক, স্বামী স্ত্রী সম্পর্কে সেখানে আমরা ইউজ করব, ঠিক আছে, উভয়মুখী চিহ্নটা। মেইন যেটা ব্লাড রিলেশনের মানে একদম কোরে বইয়া রয়েছে সেটা হচ্ছে ব্লাড রিলেশনের জেনারেশন গ্যাপ কয়। এটারে কি কয়? GENERATION, জেনারেশন গ্যাপ। এই জেনারেশন গ্যাপটা যদি ঠিকঠাক বসাইতে না পারো কোনোদিন ব্লাড রিলেশন তোমাকে সঠিক আনসার কিন্তু দিত না। অতএব মেইন জেনারেশন গ্যাপটা তুমি বুঝতে হইব। এবার জেনারেশন গ্যাপটা কি কথা হচ্ছে এটা আমরা বুঝবো এটা আসলে কি জিনিস। যেরকম আমরা জেনারেশন গ্যাপের মধ্যে আমি সবসময় এখানে যদি আমিকে রাখি, এটা আমি নিজে, ঠিক আছে। আমার ভাই বোন কোনো কথা বুঝলে আমার সমানে থাকবো, আমার ভাই হোক বোন হোক স্ত্রী হোক সবসময় এগুলা কি আমার সমানে, অর্থাৎ কারা ঢুকবো এখানে? ভাই বোন, তারপরে স্ত্রী, হ্যাঁ, মানে এবার হাজবেন্ড হলে তো স্বামী হলে স্বামী, ঠিক আছে। এরা সব আমার জেনারেশনে, আমার কাকাতো ভাই কাকাতো বোন তারা সব আমার জেনারেশনে পড়বে। এবার আমার আগের জেনারেশন যাইবো বাবার জেনারেশন, বাবা মার জেনারেশন এখানে থাকবো। এটা যদি বাবা ধরি কাকে কে পড়বো এখানে? বাবা, মা, কাকা, তারপরে কাকি, মাসি, হ্যাঁ, মামা, এরা সব উপরের জেনারেশনে থাকবো, মানে আমার জেনারেশনের আগের জেনারেশন তারা, ঠিক আছে। এবার আমার দাদুর জেনারেশনের কথা আইছে মানে আরো এক জেনারেশন উপরে উঠবো। এখানে কে কে পড়বো? দাদু, ঠাকুরমা, তারা জেনারেশন পড়বো এখানে, ঠিক আছে। এর দাদু ঠাকুরমার ভাই হইলে হেরার জেনারেশনে থাকবো, বুঝলি। এবার আমার পরবর্তী জেনারেশন তাহলে আমার ছেলে মেয়ের জেনারেশনে আইব। এটা কি আইব? ছেলে মেয়ের জেনারেশন, যে ছেলে মেয়ে ওই বয়সী। এবার মনে করো আমার ভাইয়ের ছেলে, তা আমার ভাইয়ের ছেলে যদিও আমার ভাই যদি এখানে থাকে ভাইয়ের ছেলে নিচে যাইব, ঠিক আছে। আমার বোনের ছেলে, তো বোন এখানে থাকলে বোন ছেলে নিচে যাইব, ঠিক আছে। এখন আমার নাতি নাতনির জেনারেশন আইব কোনখানে? এর পরবর্তী জেনারেশন কোনখানে গেছি গিয়া? অনেক দূরে গেছি গিয়া। তাহলে এখানে নাতি অথবা নাতিন, নাতনি যেটাই গো, নাতনি যাই লেখো, এরা জেনারেশন এখানে বইব। এবার নাতি নাতনি আর ভাই বোন হলে হেরা এখানে থাকবো। মানে টোটাল কথা যখন তুমি কোশ্চেন গুলা বুঝি ফিগারটা ড্র করতে যাইবা তখন এই জেনারেশন গ্যাপটা হচ্ছে ম্যান্ডেটরি গ্যাপ, মানে ম্যান্ডেটরি তুমি ঠিকঠাক বসাইতে লাগবে, নাহলে শেষ। এবার ধরো আমার দাদুর কথা কইছে, দাদু তো দুই রকম ভাবে হইতে পারে, একটা বাবা হইয়া বাবার বাবা আর একটা মা হইয়া মার বাবা, দুটোটাই দাদু। তাহলে আমরা কেমনে বুঝবো? এবার আমি যদি মনে করি যে আমি বাবা হইয়া ডাইরেক্ট দাদুতে যাবো, এটা বাবার দাদু যাবুগা, মানে বাবার ঘরের হিটা যাবুগা দাদুতে। মার ঘরে যেতে গেলে বাবা, বাবার সঙ্গে মা আঁকবো, আঁকা এর ঘরের উপরে উঠবো, তাহলে হিটা হইব মায়ের ঘরের দাদু, বুঝনি। তো মায়ের দিক দিয়ে দাদু বুঝতে আমরা এমন একটু ঘুরে উঠবো। তাহলে প্রফিট কি হইব? তোমাকে যদি ডাইরেক্ট নাও কয় তাও তুমি কিন্তু ফিগারটা এক্সাক্ট আইব, কথাটা বুঝছনি। মেইন হলো জেনারেশন গ্যাপ, জেনারেশন গ্যাপটা আমরা বুঝতে হইব আর সিম্বল গুলা ইউজ করতে লাগবো সবখানে সব জায়গাতে। তাহলে যখন আমার আগের জেনারেশন নামবো উপরের দিকে উঠবো, আমার পরবর্তী জেনারেশন হলে নিচের দিকে নামবো, বুঝা গেছে? এটুকু বুঝলে এরপর আমরা এবার কোশ্চেন ধরি কয়েকটা হয়ে যাবো। একটু খাতার মধ্যে এটা নোট ডাউন করে নাও। একদম ইজি দিয়ে স্টার্ট করবো, ঠিক আছে, সবই ইজি। তারপর স্টুডেন্টের মতামত এগুলা যে কিছু কিছু টাইপের মধ্যে একটু গন্ডগোল আছে। প্রথম যে টাইপটা দিয়েছে দেখো 1 নাম্বার প্রশ্ন,
1 নাম্বার কি কইছে এম এন এর পত্নী তো স্বামী স্ত্রী সম্পর্ক উভয়মুখী চিহ্ন হয়ে যাব তো কে পত্নী এম পত্নী এম যদি পত্নী হয় তাহলে এটা মাইনাস আর এন হয়ে যাব প্লাস ঠিক আছে তুমি এটা বুঝতে লাগবে এরপরে কি কইছে এ আর কি বেহেন হে এ কইছে আর এর বোন তো এখানে এম আর এন লিখছি এই কারণে ঢুকাই আমরা জানি না আমরা এটাকে আলাদা করে ফিগার ড্র করতে হবে এ আর এর বোন ঠিক আছে এরপরে কইছে এস এন এর মা এস কইছে এন এর মা মা জেনারেশন এন এর উপরে যাইব তাহলে আমরা এন এর মাকে এখানে ঢুকাইলাম এটা হলো এস মা কইছে এর লাগা মাইনাস চিহ্ন দিছি এটা আমরা কইছে না দেখি এনে থাকবো বুঝছো এবার কি কইছে কে এম এর ভাই কে কইছে এম এর ভাই এটার পাশে কে আছে ভাই কইছে এর লাগা প্লাস চিহ্ন ওই ভাই বোনের সম্পর্কে দেখো আমরা কি চিহ্ন ইউজ করছি ঠিক আছে और आर एन की बेटा है आर কইছে এন এর বেটা তাহলে আর হইছে এন এর ছেলে এই দেখো ছেলে আর এন এর ছেলে এবার একটু আগে দেখছি এই আর দুটোটা ভাই বোন আছিল তার মানে এখন আর যদি এটা আর এটা কি সেম না তো এরে ঢুকাই দাও এই জেনারেশনে থাকবো মাইনাস শেষ এখন আর এটার প্রয়োজন নাই এখন এটাতেই তোমার পুরোটা আছে সব যা কইছে এবার তারা কি কইছে তো কে কা এসে क्या संबंध है মানে কে এ এর কে হয় দেখো এরোটা কোন দিকে ফিরেছি কে এর কে হয় সেজন্য এরোটা কে দিকে ফিরছে যদি কইতো এ কে এর কে হয় তাহলে হইতো এরোটা নিচের দিকে এর দিকে হইতো বুঝছি কথা না বুঝি নাই তাহলে কে এর কে হয় আমরা যদি দেখি দেখো হেরা দুইজন ভাই বোন এবার ভাই বোন নালে এর বাবা হয়েছে এটা এর বাবা এটা প্লাস বাবা হয়েছে এটা বাবার বউ মানে এটা হচ্ছে মা মার ভাই হইব মামা কি দো সন্তান হে কইছে এল এর দুইটা সন্তান আছে এল এর দুইটা সন্তান তো আমরা দুইটা সন্তান ধরে লইছি গোল্লা দুইটা ঠিক আছে এরপরে কি কইছে वो একমাত্র বেটা है जी का एल এর একমাত্র এল হইছে একমাত্র বেটা জি এর বেটা কইছে ঠিক আছে এরপরে কইছে जो टी का শ্বশুর है এই লাইনটাতে অনেকের কনফিউশন হচ্ছিল তো টি এর শ্বশুর কইছে এ জো বলতে কারে বুঝাইবো প্রথম যে আসিল তারে বুঝাইবো মানে এল কে বুঝাইবো জি কে নয় বুঝছি এবার এল এর এল কইছে কি ও টিকা শ্বশুর এল টি এর শ্বশুর তো টি এর শ্বশুর বানাইতে গেলে টি রে কই ঢুকাইতে হইব এখানে ঢুকাইতে হইব আর হেরা দুইটার মধ্যে কি সম্পর্ক হইব হাজবেন্ড ওয়াইফ সম্পর্ক হইব ঠিক আছে তাহলে টি এর শ্বশুর এল হইতে পারবো বুঝছি না বুঝি নাই হ্যাঁ এরপরে কি কইছে টিকা কেবল এক বেটা है টি এর কইছে কেবল মাত্র একটা বেটা আছে মানে হ্যাঁ এটা হচ্ছে টি এর বেটা একটা কি আছে আমরা জানি না এখনো বেটা আছে এবার কইছে টি পি কা মা হে টি কইছে ফি এর মা তো ফি এর মা মানে বুঝনি টি হইছে পি এর মা মা হইয়া গেল এবার কইছে কিউ জি কা পতি নেই হে কিউ কইছে জি এর পতি হইতো না তো জি আছে এখানে জি এর ছেলে ছেলের ঘরে যারা আইবো এই জেনারেশনের মধ্যে আমরা কি রাখতে পারতাম না কিউ কে রাখতে পারতাম না আলটিমেটলি খালি আছে এই জায়গা আর উপরের জায়গাটা এই যে তিনটা জেনারেশন আছে এখনো যেখানে কিউ ঢুকতে পারে কোন জায়গায় ঢুকবো আমরা জানি না প্রশ্ন করি পি আর কিউ সহোদর হে এবার কইছে পি আর কিউ সহোদর মানে আমরা এখানে ঢুকাইতে হইব কিউ কে তাহলে পি আর কিউ যদি সহোদর হয় সহোদর কথাটার মানে হয়েছে যে এটা তো একমাত্র বেটা কইছিল তার মানে এটা কি হইতে বাধ্য মেয়ে হইতে বাধ্য তাহলে একমাত্র মেয়ে হইতেই পারে হ্যাঁ ঠিক আছে সহোদর মানে ভাই বোন
एरपर कैसे टी किউ से किस प्रकार के संबंधित है टी किউ के अच्छा पी एर माने কইছিল এটা টি আছিল পি এর মা এখানে মার লাগা মাইনাস চিহ্ন হয়েছে আমরা কইছে যে টি কিউ से किस प्रकार के संबंधित है टी কিউ এর কে হয় তাহলে হইছে কিউ আর পি দুটোটা হইছে ভাই বোন এবার হের মা মানে এরও মা আনসার হইব কি আনসার হইব মা এখন যদি জিজ্ঞাইতো কিউ টি এর কে হয় কিউ টি এর কে হয় তাহলে হয়তো মেয়ে বুঝনি তা কথাটা ভালোভাবে বুঝবা ব্লাড রিলেশন করানোর সময় আমরা এই জায়গাটা কিন্তু খুব ভালোভাবে নোটিস করতে হইব কি কার সঙ্গে কার রিলেশন আছে কইছে কিউ টি সে তাহলে কিউ টি এর কে হয় এনে বুঝবা আর যদি কয় টি কিউ সে তাহলে বুঝতে পার টি কিউ এর কে হয় বুঝছি না বুঝি নাই কথাটা হ্যাঁ টু নাম্বারটা টাইপ 2 এর মধ্যে যাইব ঠিক আছে 2 নম্বরে কি দি লিখছে এ পার্সেন্ট বি लिखी लिखसे कि ए बी का पिता है वैसे ए बी एर पिता ए बी एर पिता एरपर कि लिखसे ए हैशटैग बी लिखसे ए बी का भाई है तो ए बी एर भाई तारपर लिखसे ए डॉलर बी ए डॉलर बी इधर अर्थ लिखसे अर्थ ए बी के पत्नी ए बी एर पत्नी पत्नी माने की स्त्री ए बी एर स्त्री एबार नीचे तो नीचे दिए गए व्यंजक में के का आर से क्या संबंध है আমরা শিখেছে কে আর এর কে হয় কে আর এর কে হয় কোথা থেকে বের করতে হবে ওই নিচে যে রিলেশনটা দিছে যে কে ডলার এইচ পার্সেন্ট ওয়াই হ্যাশট্যাগ এম আবার হ্যাশট্যাগ আর তো এখানে এই ধরনের প্রশ্নগুলোতে যেটা মেইন বুঝার আছে সেটা কি এই ধরনের প্রশ্নগুলোতে তোমার কাজ থাকবে ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড বুঝা আগের কাজ হইছে এটা ফরওয়ার্ড না ব্যাকওয়ার্ড এই কথাটা বুঝতে হবে ফরওয়ার্ড না ব্যাকওয়ার্ড ফরওয়ার্ডের ক্ষেত্রে আমরা পিছন দিক থেকে সম্পর্ক করব পেছন দিক থেকে সম্পর্ক করব আর ব্যাকওয়ার্ডের ক্ষেত্রে সামনের দিক থেকে সম্পর্ক বের করব ঠিক আছে কথাগুলো আগে বুঝে নাও এরপরে লিখিও এটা টাইপটা টোটালি নতুন টাইপ ঠিক আছে কথাগুলো বুঝো আগে দেন লিখিও এবার আমি কথাটা কি কইছি এটা আগে ফরওয়ার্ড না ব্যাকওয়ার্ড বুঝতে হবে এবার ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড বুঝবো কেমনে এই লাইনটা থেকে বুঝতে হবে এখন এই লাইনটাতে কি কোয়া আছে আমরা এই লাইনের মধ্যে এ পার্সন বি লিখছে না লেখি আবার কইছে এ বি এর পিতা মানে এখানে এই সামনে এখানেও এই সামনে যখন এখানে এই সামনে এখানে এই সামনে হয় তখন এটা ফরওয়ার্ড হয় ঠিক আছে আর যখন এখানে এই সামনে দিছে কিন্তু এখানে লিখছে বি হলো এ এর পিতা তাহলে এটা ব্যাকওয়ার্ড হয় তাহলে ফরওয়ার্ড আমরা বুঝছি ওখানে যে টাইপটা করি এর এটা ফরওয়ার্ডের টাইপ আর ব্যাকওয়ার্ড হলে এখানে এ পার্সন বি লেখা এখানে কি লিখতো বি এর পিতা লিখতো কথা বুঝছি না বুঝি নাই তাহলে এটা হলো ব্যাকওয়ার্ড তো ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড চিনলে আমরা কাজগুলো কমপ্লিট এবার আমরা কতটা কইছি কি যে ফরওয়ার্ডের ক্ষেত্রে পিছন দিক থেকে সম্পর্ক আমরা বুঝছি এটা কি রিলেশন আর
ফরওয়ার্ড ডিরেকশনের। তাহলে ফরওয়ার্ডের ক্ষেত্রে আমরা কোন থেকে রিলেশন বের করবো? পিছনের থেকে। এবার আমরা কইছে কি কে আর আর এর সম্পর্ক চাইছে, কার কার? যখন কে আর আর চাইছে আমরা কে আর আর এর মধ্যে গোল্লা করবো, যে দুইটা রিলেশন চাইবো এই দুইটার মধ্যে গোল্লা করবো। ঠিক আছে, গোল্লা করণের পরে কাজ কি দেখবো, যে যদি ফরওয়ার্ড হয় পেছন দিক থেকে সম্পর্ক বের করতে হবে, অর্থাৎ পিছনের জায়গাটারে তুমি ধরবা। পিছনের জায়গাটা কে হইব? তুমি। এবার তোমার সাপেক্ষে উত্তর বের করতে হইব কে এর। কি হইব? হ্যাশট্যাগ কথার মানে কি? ভাই। এই হ্যাশট্যাগ কথার মানে ভাই। পার্সন কথার মানে পিতা। ডলার কথার মানে স্ত্রী। তাহলে দেখো এ আমি, আমার ভাই, ভাইয়ের ভাই, হ্যাঁ ভাই, ভাইয়ের বাবা, ভাইয়ের বাবা মানে আমারও বাবা, আমার বাবা স্ত্রী, আমার মা। তার মানে বুঝছি কে হয়েছে আর এর মা। তা আমরা জিজ্ঞাসি কি কে আর কে হয়। দেখো কে আর এর কে হয়, এরোটা কোন দিকে ঘুরছে? এদিকে। তো কে আর কে হয় জিজ্ঞাসে, তাহলে এখানে আমরা কি বুঝছি? কে হয়েছে আর এর মা। আনসার হয়েছে মা। যদি জিজ্ঞাসা আর কে এর কে হয়, তাহলে হয়তো ছেলে অথবা মেয়ে। তাহলে কি হইতো? ছেলে অথবা মেয়ে, কারণ আমিটা ছেলে মেয়ে মেনশন নাই। আমি করিয়ে দিলে এটা ছেলে, আর এখানে আমিটা যদি মনে করো তাই করে তাহলে একটা মেয়ে হয়ে যাবো। তো ছেলে মেয়ে তো মেনশন নাই, সেই ক্ষেত্রে আর এটা ছেলে হইতে পারে মেয়ে হইতে পারে, কিন্তু কেটা কি অলওয়েজ মা হইব, কারণ এই ক্ষেত্রে ডলার কথার অর্থ স্ত্রী আছিল। বুঝছি? তাহলে উত্তর আছে কত নাম্বার অপশনে? এ নাম্বার অপশনে। ক্লাস টাইপ। 9 नंबर क्वेश्चन ना मैं पूरी केमन। किरण की ओर इशारा करते हुए रोहन कहता है কে কর? এই জাতীয় কমা দিয়া কোটেশন দিয়া স্টার্ট করছে এই জাতীয় কোশ্চেন গুলাতে রিজনিং এর ব্লাড রিলেশন থেকে তোমরা কি করবা, যে প্রথমে দেখবা কথাটা কে কইতাছে, কে কর কথাটা হে নামটা লিখে রাখবা, কার দিকে চাইছে কর এটা পরে। কে কর এখানে কইছে কি রোহন কর, কে কর, তো আমি লিখছি এটা রোহন। তো রোহন কইতাছে কি কইতাছে, এবার তুমি কোটেশনের লাইনে ঢুকবা। ঢুকবা লাইনে ঢুকবার পরে কোটেশনে দেখো কি আছে, वो मेरी दादा की एकलौती पुत्र की पुत्री है, তো কিরণ কা রোহন সে क्या संबंध है। তো এখানে আমরা কোটেশনটা স্টার্ট হয়েছে কোন থেকে? वो मेरी থেকে। কোটেশনে ঢুকানোর পরে তোমার কাজ থাকবো মেরি কথাটা কোন থেকে স্টার্ট হয়েছে। দেখো মেরি দাদা, তো মেরি দাদা মিন্স রোহনের দাদা। তো রোহনের দাদা মানে রোহনের বাবা আর বাবার বাবা, এটা হচ্ছে রোহনের দাদা, দাদুরে বুঝাইছে। মেরে দাদা কি একলতি পুত্র, একলতি পুত্রকে রোহনের বাবা, তাহলে এটা প্লাস একলতি পুত্র কা পুত্রী, তো একলতি পুত্র কা পুত্রী, পুত্রী মিন্স মানে এই জায়গাতে ঢুকব, পুত্রী আইব কার জেনারেশনে, এই ভাইয়ের জেনারেশনে এই পুত্রীটা আই পড়ছে, বুঝছো? তো এখানে আই লাইনটা শেষ হয়েছে না, পুত্রী কইছে মাইনাস দিছে, যেখানে লাইন শেষ হবে সেখানে স্টার্ট দিবা। বুঝছি? হ্যাঁ, এবার আমরা কইছে কি যে লাইনের মধ্যে কোটেশনের যেটুকু জায়গা ফালাইয়া আইছি, কোন কোন কোটেশন স্টার্ট করাতে দেখো এখানে লেখা আছে বো মেরি, এই বো কথাটা ছাড়িয়ে আইছি, যেটা ছাড়িয়ে আইছি এবার সেটার কাজ। এবার বো মিন্স কে, কিরণ কি ওর ইশারা করতে হবে, বো মিন্স কে মানে কিরণের দিকে চাই চাই কর, কিরণের দিকে চাই চাই কইতে আছে যে বো মানে এই কিরণ হইল আমার দাদুর একমাত্র পুত্রের ঘরের
কন্যা। আমার দাদুর একমাত্র পুত্রের ঘরের কন্যা, যেহেতু রোহন একটা ছেলে, ঠিক আছে। তো এখানে শেষ করছি লাইনটা। এবার যখন শেষ করছি, এবার বো মিন্স কিরণ, কিরণ শেষ হয়েছে স্টার, এ স্টার আর স্টার একই, এটা এর মধ্যে পুট করে দিছে, মানে যেটা পুত্রী সেটাই কে কিরণ। শেষ। এবার তারা দুজনের তো বুঝে গেছি ভাই বোনের সম্পর্ক। আমরা প্রশ্ন জিজ্ঞাসা কি, किरण का रोहन से किस प्रकार के संबंध है? किरण रोहनेर के হয়, তাহলে কিরণ রোহনের বোন, উত্তর হইব বেন, এ নাম্বার অপশন। বুঝছি না বুঝি নাই? কইছে रोहित ने रुचि से कहा, तो কে কইতাছে? रोहित কইতাছে, তো रोहित লিখলাম। কারে কর এটা দরকার নাই, কে কইতাছে এটা। আমি কি কইছি, লাইনের মধ্যে ঢুকমু, কোটেশনে ঢুকি, মেরি কোরআন থেকে আরম্ভ হয়েছে দেখি। मेरी आरंभ से देखो, वैसे तुम्हारी माँ के पिता मेरी बेटे का ससुर है, मेरी बेटे का। एवं मेरी मीन्स कार रोहितेर, रोहितेर बेटे, इटा नीचे जनरेशन, रोहितेर बेटे के ससुर है, रोहितेर बेटा बेटा ससुर, तार माने रोहिते कारोरे, रोहितेर बेटा कारोरे बिये करছে, ठीक আছে। আর হের বাবা, बाबा हो जाबो के ওই শ্বশুরটা, मेरी बेटे का শ্বশুর है, तो मेरे बेटे का শ্বশুর মানে এর বাবা, এই মেয়েটার বাবা, এটা হচ্ছে শ্বশুর, ঠিক আছে। এটাকে শ্বশুর। তো এই জায়গাতে আইছো, যে না শেষ করছো, এখানে একটা স্টার দিছি। এবার জামু কি, কারে কর, কারে কর, রুচিরে কর, রুচি কারে কইতাছে, রুচিরে কে কর। এবার রুচিরে কর तुम्हारी माँ, রুচির মা, তো রুচির মা, এটা হচ্ছে রুচির মা, তোমারই মা। এরপরে তোমারে মাকে পিতা, মানে রুচির মার পিতা, এখানে পিতাটা, ঠিক আছে। তোমারই মিন্স রুচি, রুচির মার পিতা, রুচির মার পিতা যা শেষ করছে, তাহলে পিতাটা কে, পিতাটাই হলো শ্বশুরটা, যেখানে তাই আগে শেষ করছিল। আমি কইছি স্টার দোনোটা একই হইব, তাহলে এটা শ্বশুর মেল, এটা পিতা, এটাও মেল, তো আমার দোনোটা একই। তো এবার যদি ফুট করি এখানে, এই পিতাটা এটা, মাটা হইলো এটা, আর রুচি আইব কই, শেষ, ফুট করে দিছ দোনোটা না, ফিগার শেষ, কমপ্লিট, এটার দরকার নাই। এই পিতা আর এই পিতা একই, নিচে জেনারেশনে মা ঢুকছে, এটা ঢুকছে, এরপরে রুচি তার নিচে আছে। এবার আলটিমেটলি আমি কি বুঝছি, আমার জিজ্ঞাসা কি, যে रुचि का रोहित से किस प्रकार की संबंधित है, रुचि का रोहित से মানে রুচি রোহিতের কে হয়, রুচি কে হয় কইছে, রুচি রোহিতের কে হয়, হ্যাঁ অবশ্যই নাতিন হইব, নাতিন। এবার এটা ছেলের ঘরে, এটা মেয়ের ঘরের, কি মেয়ের ঘরের নাতিন, এ ছেলের ঘরেরটা, হেরা দুজন আছে হাজব্যান্ড ওয়াইফ, তো হের মেয়ে মানে এর ঘরের থেকেই তো এটা, এটা তো হয়েছে এই বংশের, বুঝলি না, বুঝো নাই? তাহলে ফার্স্ট উত্তর কি হইব, আমরা উত্তর কি দিছে, বেটি পতি বেহেন চাচি, পতি পতি